তা ছোট বয়সে দেখেছি এখানে 4-5টা পুঁইশাকের চানা দে চারা বসিয়ে দিল, সেই চারা সেরম পর্যন্ত হলো, বুঝে এরম একটা কাঠি সেই পুঁইশাকের গোড়ার কাছে বসিয়ে দে, কাঠিটা একদম মাথা পর্যন্ত, আরে পুঁইশাকটা ধরে এই কাঠির গায়ে একটা সুতোতে বেঁধে দে। আসলে পুঁইশাক, সিম, লাউ, কুমড়ো এ গাছগুলো হলো মেরুদণ্ডহীন। এই যে জামাইবাবু কথা বলেন না, এরা মেরুদণ্ডহীন, এরা সোজা হয়ে দাঁড়াতে পারে। তা আবার এখানে এরম একটা বেঁধে দেওয়া হলো, দুদিন পরে দেখা গেলো পুঁইশাক বেড়ে এত হয়েছে, দাদিমা আবার গিয়ে উঁচু জায়গায় একটু বেঁধে দিলে। তার মানে এ মাথায় উঠবে কিন্তু মেরুদণ্ড তো সোজা না, নরম। আমার দাদিকে ওই কাঠিটায় 1-2 দিন পর পর বেঁধে দেয়, আস্তে 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 ভদ্রলোক কথা উঠলো। এই কাঠিটারে কি বলে? কি ওপরে যেটা অর্ডারে বলে মাথা, আর যে কাঠিটার উপরে ভর করে গাছটা উপরে ওঠে ওরে বলে ধরা। ভেরি গুড। তো কাঠির উপরে ভর করে পুঁইশাক মাচায় ওঠে। সিম গাছ দেখেছেন নিশ্চয়ই, ছোট বয়সে আমি সিম গাছও তুলতে দেখেছি। আর পুঁইশাকের কাঠির সঙ্গে বেঁধে না দিলে পুঁইশাক উঠতে পারে না। আর সিমের যেখান থেকে পাতা বেরোয় আর এই ডোকার পাতার মাঝখান দিয়ে আর একটা কারেন্টের তার ফেনা, একটা সরু ফেনা বেরোয়, ওই আশপাশে কুঞ্চি পাবে আস্তে আস্তে স্প্রিং এর মতন ওতে জড়িয়ে নেবে। সিম গাছে পুঁইশাকের মতন প্রতিদিনকে বেঁধে দিতে হয় না, আশপাশে যা পাবে এদিক দিয়ে ওদিক দিয়ে টান দে, মোটামুটি সিম গাছ ঠেলে উঠবে। শুধু কাঠিটা পেলেই হয়, ওর ওই সুর ফেনা দে জড়িয়ে জড়িয়ে ভদ্রলোক মাচায় ওঠে। পুঁইশাক উঠতে পারে না, ওর একটু বেঁধে টেঁধে তুলতে হয়। আর সিমির কোনটা বাঁধে লাগে না, সুর দে জড়িয়ে জড়িয়ে উঠে যায়। আচ্ছা, ওই রকম দুবলো গাছের গোড়ায় কাঠি মেরে তারে কি ওই কাঠির উপরে ভর করে দুবলো গাছকে ওই পর্যন্ত উঠবে বলে মনে হয়? দুবলো গাছ, মুতো গাছ উঠবে? খুব রেগে টেগে যাবেন না তো? বলি খুব রেগে টেগে যাবেন না তো? চোখ মুখ তো ওটা ভালো দেখাচ্ছে, আর আমারও সময় হয়ে গেছে প্রায়। ছিল মাটিতে উঠবে মাচানে, প্রয়োজন ছিল একটা ধরা। আমরা যেখানে আছি এইটা আমাদের চিরস্থায়ী ঠিকানা না। মুসলমানের চিরস্থায়ী ঠিকানা কোথায়? বাঁশতলা। আচ্ছা, ওটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী বলে মুসলমানের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। বাঁশতলায় তো বেশি দিন থাকবে না, কিয়ামতের দিন বাঁশতলা থেকে তুলে তো আবার অন্য জায়গায় যাবে। তাহলে মুসলমানের দুনিয়াটা না স্থায়ী, কবরটাও না স্থায়ী, কিয়ামতটাও স্থায়ী না, হাসরের মাঠটাও স্থায়ী নয়। মুসলমানের স্থায়ী ঠিকানা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন রয়েছি দুনিয়ায়, নেশা আছে জান্নাতে যাওয়ার। আল্লাহ বলেন তোর যখন জান্নাতে যাবার নেশা আছে, তা আমি একটা ধরা পুঁতে দিলুম, ধরা, তুই ওই ধরাটায় জড়িয়ে জড়িয়ে পুঁইশাক সিম গাছ যারা মাচায় ওঠে, তুই ওই ধরাটা জড়িয়ে জড়িয়ে ওরা মাচায় উঠবি। বাংলায় আমরা যারে বলি ধরা, আপনি ধরিয়ে নিতে পারেন অ্যাকর্ডিং টু
ইসলামিক এডুকেশন। দুনিয়া থেকে জান্নাতে যেতে গেলে ইহকালেও শান্তি আর পরকালেও শান্তি। যে ধরাটা ধরে মানুষ জান্নাতে যাবে সেই ধরাটার নামই হলো ধর্ম। বলুন সকলে সুবহানাল্লাহ। যা ধারণ করে মানুষ শান্তি নিরাপত্তার সঙ্গে ইহকালেও বাঁচতে পারে আর শান্তি নিরাপত্তার সঙ্গে পরকালেও তারা স্থায়ী হতে পারবে, তার নাম হলো ধর্ম। আচ্ছা, পৃথিবীর কোন সিম গাছ আর কোন পুঁইশাক গায়ে বলে এ ধরাটা আমি ওর মাথায় উঠবো, আমি নিচে থাকি। পুঁইশাকও কিন্তু ডকাগুলো ললা করে বেড়ায়, একটু কিছু পালিশে উপরে উঠবে। সিম গাছ তার তো বেঁধে দিতে হয় না, সেই স্প্রিং গিয়ে এরকম পিছিয়ে পিছিয়ে সে তার মতন ঠেলে উঠবে। আর মুসলমানের কলজের উপরে শালা ধর্মের খোঁটা পুঁটে দিচ্ছি, সুমন্দিতাও ঘুরিয়ে দাঁড়ায় না। আমি বললাম মেয়ে সায়না হয়েছে তো ভাই, একটু বাচ্চাটার মাথায় ওড়না তুলে দিন আর একটু কোরআনটা পড়ান আর ওর একটু আদব আখলাকটা শেখান, একটু আদব আখলাকটা শেখান। আমার কথাটা লোকটার খুব ভালো লাগলো না। বাপ চালাচ্ছে আর মেয়েরা বাইকের পেছনে বসে। বঙ্গনুরি বাইক থেকে নেমে আমার এই অফিসের ভেতরে ঢুকে বলছে, হুজুর আমার এই মেয়েটার একটু মাথায় ফু দিয়ে দেন, যেন আল্লাহর একটু হেদায়েত করে। তা আমি একটু পাখার বাতাস দিয়ে দিলাম। তা সত্যি কথা কি কিছু পড়ি এমনি পড়বান সবের জন্য, ওর মাথায় পড়িয়ে দেওয়া যাবে না। দেখ কোচির বললুম তুই বাইরের দিক যাবো না, তুই বাইরে যাও। মা চলে গেল। ওর বাপের বললুম আপনি কি মেয়ের যা পোশাক পরে গিয়ে এনেছেন তাতে কি খদ্দের টানা পেনা ভাব? মাথা নিচু করে দেন, কিচ্ছু বলে না। আপনি একটা বাপ, মেয়েটার এই পোশাক পরিয়ে আপনি বাইকের পিছনে এনেছেন, আপনার শরম করে না? এ যেন মনে হচ্ছে খদ্দের টানার জন্য বের করেছেন মেয়ে। সাইজ টাইজ দেখি বাইরের ছেলে তোমার বাড়ি লাইন দেবে। এটা বাপ কখনো পারে তার মেয়ের দেহে বিনা ওড়নায় বাইকের পিছনে বসিয়ে নিয়ে যেতে? এরা কি বাপ নাকি অন্য কিছু? ভাবতেও তো কষ্ট হয়। আর যাই হোক, মুসলমানের ঘরে এটা তো ভাবাই যায় না। ঈদের দিনে আমার সমাজের মুসলিম বাবা মেয়েদের জন্য এমন এমন পোশাক কিনে দেয় যেদিকে তাকালেও জেনার গোনা হওয়ার প্রবল আশঙ্কা আছে। আরে এটা তো ঈদের পোশাক, এটা তো 26শে জানুয়ারির পোশাক না, এটা তো বড়দিনের পোশাক নয়, এটা তো ধর্মীয় একটা ইসলামী পর্ব দিবস ঈদুল আযহার পোশাক। তার পোশাকের ভিতরেও ধর্মের একটা গন্ধ থাকা দরকার। পোশাকের ভিতরে ধর্মের গন্ধ তো নেই, উপরন্ত জাহান্নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, জাহান্নামের ঘ্রাণ। মুসলমান বাবার পক্ষে এটা কি মানানসই? আমি বলছি আল্লাহ ধর্ম দিয়ে আপনাকে মুসিবতে ফেলেননি, আল্লাহ ধর্মের ধারা দিয়ে আপনাকে পৃথিবী থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিয়েছেন। পাখি যদি কাঠিটায় জড়িয়ে আপনি চেষ্টা করেন তাহলে পুঁইশাকের মতো আপনি একদিন মাথায় উঠতে পারবেন। আর কাঠি থেকে যত দূরে সরে যাবে নিজের বুকে নিজেরই বাঁশ ডলা হবে, এতে মাতিনুর কিছু হবে না, আর আজকে সভা কমিটির কোনো ক্ষতি হবে না।